পতিলা ভিজিয়েছিলাম, খাবেন? হ্যাঁ, না আমাকে ওইভাবেই বললাম আমি একটু সব বাড়ি দিচ্ছি আর একটা সমস্যা তোমার প্রবলেম কি সেটা বলো ওইটাই মনে করছি আমি সব সমস্যা আমি তো ভাষাকে ফোন করা যে তুই সবের বাইরে কাছ থেকে ফোন কর আমি করলাম কিনলাম না আজকের একটু লাইন কথা হচ্ছে শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো আমিও ভালো আছি। তো দেখো সকালবেলা এতটাই ব্যস্ত, কথা বলার সময় পাইনি। এখন বাজে 7:30। তো তোমাদের দাদাভাইকে ভাত দিচ্ছি, এতক্ষণ ভাত খাওয়া হয়ে যায়, আজকে দেরি হয়ে গেছে। তো ভাত দিচ্ছি, এই যে ভাত করেছি আর কুমড়ো সিদ্ধ দিয়েছি। কুমড়োটা সিদ্ধ খাই আমরা বেশি। আর এখানে হয়েছে মাছের ঝোল, এই যে দাদাভাইয়ের তরকারি নিয়ে যাবে আর খেয়ে যাবে। থালায় ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে হচ্ছে আমার আর মায়ের তরকারি রাখা আছে, তো রেখে আসি। সে লাগবে তোমার? তোমার ভাত যা দিই ঠিকঠাক হয়ে যায়? আমি সেই হিসাবেই থালায় বেড়ে দিই, তো যাতে মানে বুঝতে পারি কতটা কি। টিফিন বক্সে ডাইরেক্ট তুললে তো বোঝা যায় না, থালাতে তুললে থালায় বেড়ে নিলে বোঝা যায় যে কতটা খাওয়া, কতটা অতটাই আমি তুলে আর হচ্ছে তোমার ঠান্ডা করে টিফিন কোটায় করে দিই। ওটা যদি ডাইরেক্ট টিফিন কোটায় তুলে দিই তাহলে বোঝা যাবে না। সকালবেলা ফোন করছিল চন্দনকে।
তো বন্ধুরা সকাল সকাল সব হয়ে গেছে, মোটামুটি পুজো টুজো হয়ে গেছে। দাদাভাই আজকে পুজো করে দিয়েছে, ওদের শরীর খারাপ ছিল, একদম পাচ্ছিল না, তো আমি করছিলাম। আজকে দাদাভাই পুজো করে দিয়েছে। এবার যা কাজকর্ম আছে এখন আমি সারবো সারাদিন ধরে। অসুবিধে নেই, রান্না হয়ে গেছে, এবার টুকটুক করে কাজগুলো সারবো। হচ্ছে তোমার কলে জল পড়ছে, জানি না কতদূর কাজ করতে পারবো। এখন হচ্ছে কলে জল পড়ছে, তো বাসন মাজবো। হচ্ছে বাসন পড়েছে অনেক, বাসনগুলো সব মাজবো। এঁঠো বাসন আছে, রাতের বাসন আছে, রাতের কিছু মেজেছিলাম আর কিছু পড়ে আছে, মাজবো। তো তোমাদের দাদাভাই খাচ্ছে, ওই জন্য আমি বসে আছি। ভাতটা গুছিয়ে, টিফিন বক্সটা গুছিয়ে দেবো, দিয়ে বেরিয়ে গেলে তারপর আমি কলতলায় বসবো। বসে অনেক বাসন আছে, মাজবো। জামা কাপড় কাচার যদি সুযোগ পাই, জল যদি পাই, তাহলে জামা কাপড় কাচবো। কালকে অনেক কেচেছিলাম, পরশুদিন যেহেতু কাচেনি, কালকে অনেক কেচেছিলাম। আজকে হচ্ছে কাছার আছে, বিছানা চাদর টাদর তুলে রেখেছি, যদি সম্ভব হয় তো কাচবো, নাহলে পুকুরে গিয়ে কেচে আনতে হবে। পুকুরে গিয়ে খুব কষ্ট হয় কাচতে, মানে বসতে পারি না তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাচতে হয়, খুব মানে অসুবিধা হয় কাচতে। মানে এখানে কেচে কেচে অভ্যেস খারাপ হয়ে গেছে। চেষ্টা করবো যদি কাচা যায় তো কেচে নেবো, নাহলে পুকুরে যাবো। একটু চা খাবো, দাদাভাই চলে গেলে একটু চা বিস্কুট খাবো, নাহলে চা জল বিস্কুট চাও কিছু একটা খাবো, কারণ পেট খালি হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। 5:30টায় উঠেছি, 5:30 থেকে এখন হচ্ছে 7:30 8টা বাজতে যাচ্ছে, 7:40 হয়ে গেছে, চলছে। তো এখন চলবে, এখন সারাদিনই চলবে, টুকটুক টুকটুক করে সারবো। তো চলো আমি কাজগুলো সারি, তোমার ভিডিওটা দেখতে থাকো। দাদাভাই ডিউটি বেরোবে, আমি টিফিনটা গুছিয়ে নিই। চলো, ওই টিফিন সব রেডি করে রাখা আছে, আমি টিফিনটা গুছিয়ে দেবো, দিয়ে ব্যাগে ভরে দেবো। দাদাভাই চলে গেছে, তো সব মুছে মাছে পরিষ্কার করে নিয়েছি এখানে, আর ওখানে কলতলায় সব বাসন রেখে দিয়েছি। দেখো মাজবো, পরে জল পড়ে যাচ্ছে, কিন্তু এখন খুব খিদে পেয়েছে, মাথা ঘুরছে, এই জন্য বিস্কিট নিয়ে নিয়েছি। বিস্কিট আর একটু জল খেয়ে নিয়ে আর কলতলায় বসবো। কারণ কলতলায় বসবো, যতক্ষণ জল থাকবে ততক্ষণই কাজ করব। তো বিস্কিট জলটা খেয়ে নিলে, নাহলে শরীর খারাপ লাগবে, মাথা ঘুরবে। জল পড়ে যাচ্ছে, দেখো গামলা ভর্তি হয়ে গিয়ে জল পড়ে যাচ্ছে। তো বন্ধুরা দুপুরে দুপুরে হচ্ছে স্নান করে উঠলাম, দুপুরে স্নান করে, দুপুর নয় বিকেল হতে যাচ্ছে, এখন বাজে 2:45। তো আমার স্নান টান হলো, অনেক কাচাকুচি করেছি আজকে, তোমাদেরকে বলেছিলাম যে কাচবো, অনেক কাচাকুচি পড়ে আছে, কাচাকুচি করব। তো আজকে এই ঘরেরগুলো কেচেছি, এই ঘরে বিছানার চাদর, হচ্ছে বালিশের ওয়ার টর, তারপর দাদা ভাইয়ের প্যান্ট জামা অনেক কিছু ছিল, আমারও ছিল, তো কাচাকুচি করেছি, অনেকগুলোই করেছি কাচাকুচি। কাচাকুচি করে মেলে দিয়েছিলাম। আর সব জানো তো, বর্ষাকাল পড়ে গেছে, ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে, একবার তোলা একবার ফেলা, তো একবার খুব টানা রোদ হয়েছিল, একবার মেলেছিলাম, বৃষ্টি এসে ঝমঝম করে তুলে নিয়েছিলাম, তারপরে ফের মেলেছি, রোদ উঠেছে, মেলেছি, হাফ শুকনো হয়ে গেছে, তো তুলে নিয়ে এসেছি। তো তোমাদের দেখাই, চলো তুলে নিয়ে এসেছি। দেখো সব তুলে নিয়ে এসে ঘরে মেলে দিয়েছি, এই বালিশের রডগুলো সব মেলে দিয়েছি ঘরের ভিতরে। আর ওদিকে আছে আমার নাইটি, সায়া, দাদা ভাইয়ের প্যান্ট, হচ্ছে ওদিকে মেলে দিয়েছি। কারণ আর এখন দুপুরবেলা একটু শোবো, না শুলে হবে না, ওই জন্য এখন একটু হচ্ছে বলি ঘরে মেলে দিয়ে দিই, আবার বৃষ্টি এলে ফের তুলতে হবে। আর বেড কভারটা শুকিয়ে গেছে, এই যে বেড কভারটা শুকিয়ে গেছে, এটা কেচেছিলাম, এটা শুকিয়ে গেছে, কারণ পাতলা জিনিস তো, শুকিয়ে গেছে তাড়াতাড়ি, বেড কভারটা শুকিয়ে গেছে। আর বিছানায় দেখো না, ওপর থেকে ওই অ্যালবেস্টার ফেটে গেছে, ওখানে অ্যালবেস্টার ফেটে গেছে, বুঝতে পারবে কি জানি না, ওখানে অ্যালবেস্টার ফেটে গেছে, ওখান থেকে জল পড়ছে, দেখো না বিছানা কাঁথা ফাতা সব ভিজে গেছে, ওখানে ওখানে জানি না ভিজে গেছে, তো কাঁথাগুলো উল্টে দিয়েছি শুকনো করার জন্য। আর ওখানে একটা প্লাস্টিক বিছিয়ে দিয়েছি, যাতে জলটা ওখানেই পড়ে। তো বিছানায় চাদর বিছাবো, এটা বিছানো থাকে সব সময় নিচে, এর উপরে আবার বিছাবো, কেচে দিয়েছি। আজকে আজকে সময় পেলে আজকে সন্ধ্যে বিছিয়ে দেবো। তো সব কাজকর্ম সেরে নিয়েছি, রান্নাঘর ঘর মোছামুছি পরিষ্কার টরিষ্কার সব করে নিয়েছি। আজকে হচ্ছে খুব নোংরা নোংরা লাগছিলো, একটু তেল চটচট করছিলো, মুছি রোজই, এবার সেইভাবে সব সরিয়ে সরিয়ে নড়িয়ে মোছা হয় না, তো আজকে সব মোছামুছি করেছি, করে রান্নাঘরও মুছেছি, মুছে নিয়েছি, নিয়ে খাওয়া দাওয়া করে স্নান করে খাওয়া দাওয়াটা করে নিয়েছি। বলি খুব খিদে পেয়েছিলো, মাকে ভাত দিতে হবে, স্নান করে মাকে যদি ভাত দিয়ে যায় অনেকটাই বেলা হয়ে যাবে, ওই জন্য মাকে ভাতটা দিয়ে দিয়েছি, দিয়ে আর আমি স্নান সবাই করলাম, করে তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে,
তো শুভ দুপুর, টাটা।